হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চলে যাব হচ্ছে ধানমন্ডি, যেখানে প্রায় লাইভ গান হয়। তো সবাই এটা এনজয় করে। তো আমরাও হচ্ছে এখানে গান শুনবো, আপনারা আমার সাথে শুনতে পাবেন। তো প্রথমে হচ্ছে আমরা রওনা দিলাম 300 ফিট দিয়ে। তো এখানে ভিউটা খুবই সুন্দর। যারা 300 ফিট এসেছেন তারা নিশ্চয়ই জানেন রাতের বেলা যে এটা লাইটিংয়ের সিস্টেমটাও যেমন সুন্দর হয়েছে, দেখতেও ভিউটা খুবই সুন্দর হয়। মনে হবে দেশের বাহিরে, বাট এটা আমাদের দেশে, বাংলাদেশেই খুবই সুন্দর হয়। এই জন্য আমি যতবারই এখানে যাই এই লাইটিংগুলো ভিডিও করি। তো এই তো আমরা কিছুক্ষণ হচ্ছে কিছু ছবি নিয়ে নিলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে আমরা হচ্ছে জ্যাম পার করে হচ্ছে যাব ধানমন্ডির দিকে। যদি একটু ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যায় বসুন্ধরা থেকে, তারপরেও তো যাওয়াই যায়। তো এই তো আমার সামনে একটা ভিআইপি বাস, নামে ভিআইপি হলেও এটা হচ্ছে একটা লোকাল বাস। কজ হচ্ছে আমিও এটাতে যাতায়াত করেছি, তো আমি জানি। তো এই জন্য অনেক দিন পর হঠাৎ মনে পড়লো। তো প্রচুর জ্যাম, আমরা এলিভেটেড দিয়ে যাচ্ছিলাম, তারপরও কেন জানি প্রচুর জ্যাম ছিল এই দিন। শুক্রবার ছিল না তারপরও। তো ওখানে গিয়ে দেখলাম এক আন্টি পিঠা বানাচ্ছে। তো আমি খুবই সুন্দর দেখতে ভাপা পিঠা, তেলচিতি পিঠা, আমরা এক একজন এক একটা ট্রাই করলাম। তারপরে দেখতে পেলাম হচ্ছে কটন ক্যান্ডি, মানে হচ্ছে হাওয়াই মিঠাই যেটাকে বলে। তো লোকটাকে ডাকলাম, তাকে বললাম মামা আপনি একটু দাঁড়ান। তো আমি এখান থেকে যে ইউনিক একটা কালার, পার্পল বা বেগুনি কালার যেটা, ওটা হচ্ছে আমি নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডকে বললাম আমাকে ওই একটা কালার ওটাই দিতে হবে। তো তারপরে এই তো এটাও নিয়ে নিলাম। খুব সুন্দর টুকিটাকি হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো, আড্ডা দিব। তো এই তো, আর এই আড্ডাটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখেন আমি এটাও নিলাম, অনেকদিন পরে নিলাম আমি এটার কিছু ছবিও নিয়ে নিলাম। তারপরে দেখলাম একটা ভ্যানে হচ্ছে এক মামা ভুট্টা হচ্ছে বানাচ্ছে। মানে কি বলবো, শীতের দিনে ভুট্টা ছাড়া তো চলেই না, যেখানে যে আমি মাস্ট ভুট্টা খাই। তো ওনার ভুট্টাগুলো দেখলাম সাইজ একটু ছোট। তো আমার ভাইয়া বলল যে ওনারটা সাইজ একটু ছোট, ওই পাশে আরেকটা মামা আছে ওইটা হচ্ছে বড় হবে। তো উনিও খুব সুন্দর বানাচ্ছিল। তো আমি বললাম মামা আমি একটু ভিডিও করি আপনাকে। তো সে বলল যে অবশ্যই, কোনো সমস্যা নেই। মামাও খুব খুশি। তো তারপরে এই তো আমি বসে, আমরা যখন এখানে আড্ডা দিচ্ছিলাম তখন দেখতে পেলাম যে পঙ্খিরাজ মামা, মানে ময়ূরের পাখনা নিয়ে অনেকগুলো এক মামা এখান দিয়ে যাচ্ছিল। তো তাকে হচ্ছে ডাকলাম, কারণ ময়ূরের পাখনা আমার খুবই ভালো লাগে, খুবই দেখতে খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর কালার, এটা কালারটা কম্বিনেশন। তো আমি দুটো নিয়ে নিলাম। দুটো হচ্ছে সে একটা 40 টাকা না 30 টাকা করে চেয়েছিল, আমি দুটো তার সাথে দামাদামি করে 50 টাকা দিয়ে নিলাম। তো এই তো, তারপর আমি এটা হচ্ছে বারবার ছ্যাঁচড়ার মতো হচ্ছে নাচিয়ে নাচিয়ে দেখালাম, কারণ এটা আমার দেখতে খুব ভালো লাগছিলো। তো আমি চিন্তা করলাম এটা এইভাবে একটু ভিডিও করি। তো তারপর আমরা চা নিয়ে নিলাম। ওয়ান টাইমের গ্লাসে নিলে হচ্ছে আপনার 25 টাকা, আর হচ্ছে এইভাবে মাটির কাপে নিলে হচ্ছে 30 টাকা। তো আমরা হচ্ছে চিন্তা করলাম, একটা ভাইব বলতে তো একটা কথা আছে, তো আমরা মাটির কাপেই নিয়ে নিলাম। খুব সুন্দর। তো আমি এই নিয়ে রিলসও আপলোড করেছি। তো তারপর আমি এখানে দেখতে পেলাম একটা রঙিন, মানে কি বলবো, রং বেরঙের হচ্ছে বাবল যেটাকে বলে, এক মামা নিয়ে আছে, আর এই পাশে হচ্ছে গান হচ্ছে। সবাই সেটাকে ভিডিও করছে, সবাই দেখছে, সবাই এনজয় করছে। তো আমরাও সেটাই করলাম। তো এই তো, আমরাও হচ্ছে সুন্দর তাদের গান শুনলাম। তারা খুব সুন্দর সুন্দর গান করে, যে যেভাবে পারে চেষ্টা করে। তারাও এনজয় করে মানুষকে শুনিয়ে, আমরাও শুনে এনজয় করি, মানে আমরাও শুনে মজা পাই। তো অনেকেই ভিডিও করে। তো দেখেন তারা খুব সুন্দর গান করছে। তারা অল টাইম এখানে গিটার নিয়ে আসে। আর আশেপাশে তো বিভিন্ন ধরনের হচ্ছে স্ট্রিট ফুড বা ফুচকা টুচকা, বাদাম টাদাম, এগুলোর হচ্ছে অভাব নেই চারিপাশে। জায়গাটা খুবই সুন্দর, সবাই এসে থাকবেন। তো তারপর আমি ভাবলাম আমি গিয়েছিলাম, আমি একটু শেয়ার করি। তো এই তো আপনারা শুনেন, তারা খুব সুন্দর গান গাচ্ছে, মজা নিয়ে, খুব ফিলিংস নিয়ে তারা গান গাচ্ছে, আর কি বলবো। তো আমরা হচ্ছে ভিডিও করে নিলাম, যে আমরা হচ্ছে একটু শুনি। তো আমরা এখান থেকে গান শোনার পরে হচ্ছে অন্যদিকে মুভ করব। তো খুব সুন্দর তারা গান করে। তারা কেউই কিন্তু প্রফেশনাল সিঙ্গার না, হ্যাঁ। তো আমরা সামনের দিকে মুভ করাতে দেখলাম যে একটা টেবিলের মধ্যে দুটো ভাইয়া খুব মজার মজার ইয়ামি ইয়ামি কেক হচ্ছে সেল করছে। কেক তো আমার বরাবরই ফেভারিট, সেটা যে ফ্লেভারই হোক। তো তাদের ভ্যানিলাটা শেষ হয়ে গিয়েছিলো, আমি হচ্ছে চকলেটটা ট্রাই করলাম, লেমন ছিল, আর অনেকগুলো ছিল। তো চকলেট আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের কেকগুলো। তো তারপরে এই তো, যেই মামার ভুট্টাগুলো হচ্ছে বড় বড় ছিল, বেসিক্যালি মামা না, একটা পিচ্চি হচ্ছে সেল করে। তো পিচিটা দেখতেও খুব গোলুমোলু ছিল একদম। তো ওর কাছ থেকে আমরা নিয়ে নিলাম। তো আমরা হচ্ছে দুটো ভুট্টা নিলাম, খুবই মজা। আমি ওকে বললাম আমি তোমার বানানোর প্রসেসটা ভিডিও করি, এর আগেও একটা মামার করেছি। তো বললো করেন আপু, প্রবলেম নেই, কিন্তু একটু সরে যেতে বললো, কারণ হচ্ছে এটার আগুনটা হচ্ছে ছিটে ছিটে আসে। তো সেটা হলে তো আবার প্রবলেম। তো ভিডিওর ক্লিপগুলো খুবই সুন্দর হচ্ছিল। আমি ছোট বড় ভালোভাবে ক্লিপ নিয়ে নিলাম।
কারণ আমি ভুট্টা খেতে খুবই এনজয় করি। আপনারা কে কে এনজয় করেন জানাবেন, কার কার ভুট্টা খেতে ভালো লাগে। দেখেন কি সুন্দর হচ্ছে, কয়লার মধ্যে হচ্ছে আগুন দিয়ে ভুট্টাগুলো পুড়ছে। প্রথমে হালকা একটু পানি দিয়ে আগুন জ্বালিয়ে নিল, তারপরে এই তো মশলাপাতিও দেয় খুব সুন্দর ভালো। তারপরে আমরা ভুট্টা খেয়ে আমরা চলে গেলাম পানসি রেস্টুরেন্টের দিকে। যদিও আমরা এখান থেকে কিছু অর্ডার করিনি, 1 মিনিট বসে আমরা এখান থেকে উঠে গিয়েছি। তো তারপর আমি শেয়ার করলাম, সুন্দর কালারফুল ছিল বলে। তারপরে কদবেল নিলাম, বিশাল বড় একটা কদবেল ছিল। তো এই তো তারপরে রাত হয়ে যাওয়াতে আমরা ওখান থেকে ধীরে ধীরে হচ্ছে বাসার দিকে মুভ করলাম। তারপর আমরা চলে আসলাম। থ্যাংক ইউ।